মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার আবাসিক এলাকায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গ্যাসের চাপ কমে বাসাবাড়িতে ব্যাহত হচ্ছে রান্না, সিএনজি স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। এছাড়া জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে শিল্প কারখানা, বিদ্যুৎ ও সার উৎপাদনে। গাজীপুর, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জের অনেক কারখানায় উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। কোথাও কোথাও বন্ধ রাখতে হয়েছে কারখানা। বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ কমানোয় বেড়েছে লোডশেডিংও। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুটের বিপরীতে সরবরাহ হচ্ছে প্রায় 2,200 মিলিয়ন ঘনফুট। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনালটি সচল করতে দেশি বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন, তবে মেরামতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, আমদানিকৃত এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং বিকল্প সরবরাহ সক্ষমতার ঘাটতির কারণেই একটি টার্মিনালে ত্রুটি দেখা দিলেই সারা দেশে বড় ধরনের সংকট তৈরি হচ্ছে। এনে গ্যাস নাই, যে লাইনের শেষ গ্যাস, লাইনে গ্যাস নাই। এতক্ষণ চললো 70 প্রেসার, 70-80 প্রেসার চলছে, এনে হঠাৎ করে বন্ধ হয়ে গেল একবার। এনে আর কোনো গ্যাস দেওয়া যাইতেছে না। তো 2-3 ঘন্টা ধরে সিরিয়ালে দাঁড়ায় থেকে যদি এখন গ্যাস না পাই, তাহলে তো এখন এই যে আমার আটকাই দিছে যে অনেক গ্যাস নাই, 10-15 টাকার গ্যাস ঢোকে, এই দেখি গাড়ি চালানো যায় নাকি ভাই? আমাদের ভোগান্তি হচ্ছে আপনার 4 ঘন্টা 3 ঘন্টা যাবত এই দাঁড়ায় থেকে গ্যাস পাম্পে গ্যাস পাইতেছি না ভাই। আর যতটুকু প্রেশার আমাদের পাওয়ার কথা ছিল 200, এখানে প্রেশার পাচ্ছি না। আমাদেরকে চাওয়া, আমাদের গ্যাস চাই, আমাদের গ্যাস চাই, আমাদের গ্যাস কেন নাই এটা জবাব দে, কেন নাই? মনে করেন টিভি মারুম কোন সময়, গ্যাস নিব কোন সময়, আর গ্যাস ঢুকে 18 টাকা 20 টাকা। কারণ সারাদিন বসে যায়, এটা আমাকে পরিশ্রম আরো। গ্যাস যদি না পাওয়া যায় তাহলে একবারে অফ করে দিই।